নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নিবেদিত কেরিয়ারের প্রস্তুতি। আজকে আমরা দর্শকদের দেখাবো কলকাতার নিউ টাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের 27তম এডুকেশন কনক্লেভ। 2026 এডুকেশন কনক্লেভের আমরা প্রধান অতিথি হিসেবে পেয়েছি ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দকে। আর সেই সঙ্গে কনক্লেভের মূল আলোচ্য বিষয় কী ছিল? স্কিল বেসড এডুকেশন, সফল ভবিষ্যতের চাবিকাঠি, এই মূল আলোচ্য বিষয়। আর এবার আমি কথা বলে নেব আমাদের প্রতিনিধি দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। দেবাঞ্জন, নমস্কার। এই মুহূর্তে আমি রয়েছি বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারের মূল অডিটোরিয়ামের সামনে, এবং এই মুহূর্তে এখানে প্রচুর ছাত্রছাত্রী, শিক্ষাবিদ এবং শিল্প বিশেষজ্ঞরা উপস্থিত। ধন্যবাদ দেবাঞ্জন। দেবাঞ্জন, তুমি আমাদের সঙ্গে থাকো। এই কনক্লেভের আয়োজন এবং উদ্দেশ্য সম্পর্কে জানতে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের সিইও বিদিশা সরকারকে। এবার চলুন তার সঙ্গে একটু কথা বলে নিই। আপনাকে স্বাগত। থ্যাংক ইউ ম্যাডাম, এই 27তম কনক্লেভের মূল লক্ষ্য কী? দেখো, এই কনক্লেভটার যেটা উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে স্কিল ওরিয়েন্টেড পড়াশোনা। অনেকেই ভাবে যে স্কিল ওরিয়েন্টেড পড়াশোনা করব, কিন্তু আদপে কি স্কিল ওরিয়েন্টেড পড়াশোনাটা কি, তো এইটা জানানোই স্টুডেন্টদের কাছে আমাদের মূল উদ্দেশ্য ছিল। সেটাই আমরা চেষ্টা করেছি যে স্টুডেন্টদের ভালোভাবে জানানোর কি মানে কোর্সগুলোকে বা কোন কোন কোর্সগুলোকে স্কিল ওরিয়েন্টেড পড়াশোনা বলা হয়, এবং সেই পড়াশোনাগুলো করতে গেলে কি ব্যাকগ্রাউন্ড দরকার হয়, বা সেই পড়াশোনাগুলো করতে গেলে তার প্রি রিকুইজিটস ডেফিনেটলি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, তার সঙ্গেও আরও কিছু থাকে, মেজরলি থাকে হচ্ছে ফিনান্সিয়াল একটা সাপোর্ট। এগুলো কীভাবে পাওয়া যায়, সবটাই কি নিজেদের করতে হয়, বা এন্ট্রান্স এক্সাম কীরকমভাবে দিতে হয়, বা আফটার দ্য এডুকেশন তারা কোথায় কোথায় চাকরি পাবে, এই সমস্তগুলোই তাদেরকে জানানোর জন্যই কিন্তু আমাদের এই এডুকেশন কনক্লেভটা। বেশ, আর এবার আমি আবারও চলে যাব আমাদের প্রতিনিধি দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়ের কাছে। দেবাঞ্জনের কাছে আমি যেটা জানতে চাইবো যে আমাদের আজকের এই অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ নিঃসন্দেহে শ্রী রামনাথ কোবিন্দজি এবং তার উদ্বোধনী ভাষণ, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার যে বক্তব্য, তিনি যে ভাষণ দিলেন, সেই ভাষণে তিনি ঠিক কী বার্তা দিতে চাইলেন? দেখো, রামনাথ কোবিন্দ প্রাক্তন রাষ্ট্রপতি, তিনি এখানে এসে যে 4টি বিষয়ে আজকে গুরুত্ব দিয়েছেন তার মধ্যে হচ্ছে দক্ষতা উন্নয়নের গুরুত্ব, এবং একই সঙ্গে human connection is the very heartbeat of this industry. You cannot learn empathy from a book. You cannot learn the spirit of Atithi Devo Bhava from a lecture. You learn it by doing, by failing, by refining, and by perfecting. That is the essence of skill-based education. It is a journey from being a spectator to being a practitioner. The world will not ask you for a market seat first. It will ask you what problem you can solve. Dear educators, your role is not limited to delivering lectures from a pulpit. You have to be the mentors in the arena. Your success is not measured by the number of students who pass an exam. Your success is measured by the number of students who can confidently walk into a boardroom or a kitchen and say, I can handle this. যুব সমাজকে তিনি আত্মনির্ভর হতে বলেছেন, এবং পাশাপাশি শিক্ষা এবং শিল্প ক্ষেত্রের মধ্যে যে সমন্বয়, সেই সমন্বয় বিধান করতে বলেছেন, এবং পাশাপাশি তিনি যেটা বলেছেন নৈতিকতা এবং নেতৃত্বের মূল্যবোধ। Constantly learn, unlearn, and relearn. After 75 years of independence, all of us Indians have rallied behind a new vision to make India a developed nation, and skill development could be the vehicle to bring this vision. এবং তিনি যখন বলেন যে বাস্তবত দক্ষতাই একজন মানুষকে বা একজন শিক্ষার্থীকে প্রকৃত শক্তি দেয়, তখন কিন্তু গোটা অডিটোরিয়াম
তা কিন্তু করতালিতে মুখর হয়ে ওঠে এবং ছাত্রছাত্রীরা নিঃসন্দেহে প্রাক্তন রাষ্ট্রপতির এই বক্তব্য শোনার পর তারা কিন্তু ভীষণভাবে মোটিভেটেড। ধন্যবাদ দেবাঞ্জন, তুমি আমাদের সঙ্গে থাকো। এবার আমি ম্যাডামের কাছে আসবো। ম্যাডাম, প্রাক্তন রাষ্ট্রপতির উপস্থিতি, তার বক্তব্য কতটা তাৎপর্যপূর্ণ ছিল এই অনুষ্ঠানের জন্য? দেখো, আমরা কি ভাবি যে আমরা একজনকে আইডল মানব, যাকে আমরা সামনে রেখে চলবো, এবং স্টুডেন্টদেরকে যদি আমাদের মনে করি আমরা যে একজন আইডল ফিক্স করে দেব, তাহলে সেই দায়িত্বটা কিন্তু সম্পূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের বর্তায়, যে তার স্টুডেন্ট বা যারা চাইছে তাদের প্রতিষ্ঠানে পড়াশুনো করার জন্য, তাদেরকে একটা আইডল ফিক্স করে দেওয়ার জন্য। তো সেই জায়গা থেকে আমরা কিন্তু রাষ্ট্রপতিকে নিয়ে এসেছিলাম। অবশ্যই আমাদের 14তম রাষ্ট্রপতি উনি এসেছিলেন, এবং স্টুডেন্টরা তার কাছ থেকে এটাই শিখে নিল যে স্কিল ওরিয়েন্টেড পড়াশোনা এটা আমরা কেন করব, কিসের জন্য প্রয়োজন, এবং এই পড়াশোনাটার জন্য ভারত সরকার বা পশ্চিমবঙ্গ সরকার কি কি সুযোগ সুবিধা তাদের জন্য দিচ্ছে, কোথায় তারা চাকরি পেতে পারে দেশে এবং বিদেশে, সেই সব জায়গাগুলো মূলত দেশের কথাই প্রেসিডেন্ট বলেছেন। তো সেই জায়গাগুলো তারা দেখে নিচ্ছে এবং নিজেদের লক্ষ্য স্থির করতে পারছে। এর জন্যই কিন্তু আমরা 14তম রাষ্ট্রপতিকে নিয়ে এসেছিলাম, এবং তার জন্য আমরা সাকসেসফুল হয়েছি বলতে পারো। সেই সঙ্গে আমাকে বলুন যে প্যানেল ডিসকাশনের ক্ষেত্রে বক্তাদের সম্পর্কে একটু জানতে চাইব, এবং যে ডিসকাশন হয়েছে, যে সাবজেক্টগুলো ছিল, সেগুলো সম্পর্কে যদি একটু আইডিয়া দেন। দেখো, আমাদের প্যানেল ডিসকাশনের বিভিন্ন রকম দিক ছিল। মূলত যেটা মেজর প্যানেল ডিসকাশন ছিল, সেই জায়গাতে আমাদের বক্তা ছিলেন কে মোহনচন্দ্রন, যিনি প্রেসিডেন্ট অপারেশন তাজ মানে IHCL গ্রুপ। তো ওনার কাছ থেকে আমাদের স্টুডেন্টরা এবং বাইরের যারা ছাত্রছাত্রীরা ছিল এবং তাদের অভিভাবকরা জেনে নিয়েছেন হসপিটালিটি ইন্ডাস্ট্রি কীরকমভাবে হায়ার করে, কীরকম তাদের স্কিল চায় প্রত্যেকটা স্টুডেন্টের জন্য, এবং তাদের পড়াশোনাটা কীভাবে করতে হবে, এগুলো আমরা জেনেছি তার কাছ থেকে। I think they have titled it as the skill-based education conclave, and it's an opportune time for us to be thinking about skills. As you know, hospitality, the sector right now is poised for humongous growth in the years to come, and that kind of growth requires talent, and in that talent, I think it is not just the skill but also the dedication and the commitment that is important. And in that sense, I think it's the right time to be doing a seminar like this, and I wish the students and faculty all the very best. আবার আমাদের কাছে আরেকজন ছিলেন, যিনি এখন ধরো আইনক্স PVR-এর জেনারেল ম্যানেজার মিস্টার অমিতাভ গুহ ঠাকুরতা। ওনার কাছ থেকেও স্টুডেন্টরা জেনে নিয়েছে যে কিভাবে পড়াশুনো করতে হবে, কেমনভাবে এগোতে হবে, এবং এই যে স্কিল ওরিয়েন্টেড পড়াশুনোগুলো হসপিটালিটির ক্ষেত্রে কোন কোন সেক্টরগুলো মেজরলি স্কিলের আন্ডারে ফেলা হচ্ছে, এবং স্কিল বলতে পার্টিকুলারলি কি বোঝাচ্ছে, এই সবগুলো উনি যেমন বলেছেন, ঠিক সেই রকমই আমরা আবার প্রিন্সিপাল মিস্টার রঞ্জিত চৌধুরী, যিনি ন্যাশনাল কাউন্সিল কলকাতা ওয়েস্ট বেঙ্গলের প্রিন্সিপাল ছিলেন দীর্ঘদিন এবং ITDCর জেনারেল ম্যানেজার ছিলেন, তার কাছ থেকেও স্টুডেন্টরা জেনে নিয়েছে পড়াশোনা কিভাবে করতে হয়, কেমনভাবে নিজেকে প্রস্তুত করবে, বিদেশি ভাষাতে কেমনভাবে নিজেদেরকে ফ্লুয়েন্ট তৈরি করবে, কিভাবে তারা নিজেদের স্কিলের অ্যারিনাটা ফিক্স করবে, সেগুলো সব কিন্তু তাদের কাছ থেকে জানা হয়েছে। এইগুলো বলতে পারো যে এইরকমভাবেই স্কিল ওরিয়েন্টেড আমাদের বেশ কিছু জিনিস ছিল। এর মধ্যে ছিল মিডিয়া নিয়ে পড়াশুনো করলে কীরকম হবে সেইটাও ছিল, আবার হেলথ নিয়ে পড়াশুনো করলে কি হবে সেইটাও ছিল, হচ্ছে মানে হেলথ রিলেটেড, যেমন ধর হসপিটাল ম্যানেজমেন্ট বা হেলথ কেয়ার ম্যানেজমেন্ট, এইগুলো নিয়ে পড়াশুনো করলে কি হবে, এগুলো সমস্ত আমি কিন্তু প্যানেল ডিসকাশনের সাবজেক্ট বলছি। মানে আমি ধরো যে 3টে ভাগ বললাম, 3টে ভাগের আলাদা আলাদা প্যানেল ডিসকাশন হয়েছে। এরপরে ধরো ফ্যাশন ডিজাইনিং নিয়ে প্যানেল ডিসকাশন হয়েছে। এরকম বিভিন্ন প্যানেল ডিসকাশন হয়েছে। আমাদের 3 দিনের যে ওয়ার্কশপটা ছিল, সেই ওয়ার্কশপে প্রথম দিনের যেগুলো ছিল সেগুলোই বললাম আমি। ধন্যবাদ। আমি একটু এবার এই কথার সূত্র ধরেই, আলোচনার সূত্র ধরেই চলে যাব প্রতিনিধি দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়ের কাছে। দেবাঞ্জন, ছাত্রছাত্রীদের কি ধরনের বাস্তব সুযোগের কথা বলা হয়েছে, তুমি যদি একটু এক্সপ্লেন করো। একদমই তাই। এখানে হাজির যে ছাত্রছাত্রীরা তারা কিন্তু বলছেন যে তারা এই শিক্ষা প্রতিষ্ঠানে তারা পড়াশোনা করার ফলে তারা কিন্তু পেশাগত জগতে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা কিন্তু লঞ্চিং প্যাড বা একটা
দারুণ গতি পাচ্ছেন, যা তাদের আগামী দিনে ভীষণভাবে সাহায্য করবে। এবং পাশাপাশি এখানকার যেসব প্রাক্তন ছাত্রছাত্রীরা যারা এই মুহূর্তে বিভিন্ন ভারতবর্ষ এবং বিদেশের বিভিন্ন জায়গায় তারা সফলভাবে কাজ করছেন, তারা কিন্তু বলছেন যে এই শিক্ষা প্রতিষ্ঠানের একমাত্র উল্লেখযোগ্য বিষয় হলো স্কিল ডেভেলপমেন্টের ব্যাপারটি ভীষণভাবে এখানে গুরুত্ব দেওয়া হয়, যে কারণে তারা কিন্তু পেশাগত দুনিয়ায় মাথা উঁচু করে রাজ করছেন। এবং যা আগামী দিনে যেসব ছাত্রছাত্রীরা রয়েছে আজকে এখানে পাঠরত, তারা কিন্তু আগামী দিনে ঠিক এই জায়গাতেই বাজিমাত করে যাবে বলে মনে করছেন তারা। SBIHM অলওয়েজ সবচেয়ে ভালো প্লেসমেন্টটা দিচ্ছে আমাদেরকে, সো দ্যাট ইজ দ্য মেইন রিজন টু চুজ SBIHM রাদার দ্যান এনি আদার কলেজ। অ্যান্ড অ্যানাদার ইজ আমাদের অনেক ইন্ডাস্ট্রিয়াল ভিজিট হয়, like hospitality and hotel. For every cases there is a practical training provided by our college, and it really helps us in the actual field. So it is the another reason for choosing SBIHM. গ্রুমিংয়ের ব্যাপারে এবং স্কিল ডেভেলপমেন্টের ব্যাপারে, এবং আমরা কোর্সে যাতে টাইম ম্যানেজমেন্টের ব্যাপারে, যে আমরা কলেজ থেকে ফ্যাকাল্টিরা অনেক হেল্প করেছে, মানে কিরকম করে আমরা আরও বেশি স্কিল ডেভেলপ করতে পারবো, টাইম ম্যানেজমেন্ট করতে পারবো। অ্যান্ড আফটার দ্যাট দ্য কনক্লেভ, যেটা আমাদের কলেজ থেকে অর্গানাইজড করেছে, সো হেয়ার দ্য মানে চিফ গেস্ট যিনি আছে আমাদের ফর্মাল প্রেসিডেন্ট শ্রী মিস্টার রামনাথ কোবিন্দ। তো উনি এসে আমাদেরকে অনেক মোটিভেশন স্পিক দিয়েছেন, এবং প্যানেল ডিসকাশনে আরও আমাদের আলাদা গেস্ট এসছে, যেরকম তাজ হোটেলের আপনার GM এসেছিল, তাছাড়াও কেনিলোর্থ হোটেলের রেস্টুরেন্ট ম্যানেজার ছিল, ওনারাও এসে আমাদেরকে টাইম ম্যানেজমেন্টের ব্যাপারে, স্কিল ডেভেলপমেন্ট ব্যাপারে এইসব ব্যাপারেই বলেছে। বেশ, সঙ্গে থাকো দেবাঞ্জন। আমাদের এই বিশেষ অনুষ্ঠানে নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকবেন। ফিরলাম বিরতির পর। সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নিবেদিত কেরিয়ারের প্রস্তুতি, আমাদের বিশেষ অনুষ্ঠান নিয়ে। দেবাঞ্জন, তোমার কাছে আমি আরও একবার আসবো। অনেক সময় আর্থিক বাধা শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেকটাই সমস্যার জায়গায় তৈরি করে, আর সেই জায়গায় দাঁড়িয়ে যে এই ডিসকাশনটা হয়েছে, এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেখানে এই প্রসঙ্গটা কিভাবে উঠে এসেছে এবং সেখানে কি বলা হয়েছে? একদমই তাই। এখানে হাজির বিভিন্ন ব্যাংক এবং যে আর্থিক প্রতিষ্ঠানে কর্তা ব্যক্তিরা ছিলেন, তারা কিন্তু একটা বিষয় আজকে আশ্বস্ত করেছেন, বেশ কিছু বিষয় তাদের আলোচনায় উঠে এসেছে, যার মধ্যে রয়েছে সরকারি স্কলারশিপ এবং স্বল্প সুদে শিক্ষা ঋণ, এবং পাশাপাশি স্কিল ডেভেলপমেন্ট ফান্ড এবং সহজ EMI সুবিধা। অর্থাৎ তাদের বক্তব্য কিন্তু একটাই, কোনো মেধা যেন অর্থের অভাবে যেন জীবনযুদ্ধে বা শিক্ষাক্ষেত্রে বা পেশাগত জগতায় এগিয়ে যাওয়ার ক্ষেত্রে তারা যেন কোনোভাবে পিছিয়ে না পড়ে। দেবাঞ্জন, আরও একটা বিষয়, এই যে ছাত্রছাত্রীদের সুযোগ সুবিধার কথা এত বলা হয়েছে এই অনুষ্ঠানে, সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের রিয়াকশন কি ছিল? ছাত্রছাত্রীরা কিভাবে রিয়াক্ট করেছে, তারা কি বলছে, জানতে চাইবো তোমার কাছে। SBIHM পড়াশোনা আমাদের USP এটাই যে আমি ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, আমি পড়ে যা দেখতে পাচ্ছি যে আমাদের কলেজের ফ্যাকাল্টিসরা হচ্ছে খুব হেল্পফুল, আমাদের সব কিছুতে হেল্প করেন, এবং ওনারা সব কিছু আমাদের সাহায্য করেন, ওনারা কখনো আমাদেরকে এড়িয়ে চলে যান না। তো এটা খুব ভালো। প্লাস আমাদের কলেজে অনেক ভালো ভালো ফেসিলিটিস আছে, যেটা আমরা কলেজে ভর্তি হওয়ার পর জানতে পেরেছি। আমাদের কলেজে অনেক ভালো ফেসিলিটিস আছে, আমাদের কলেজে যে স্ট্রাকচারটা আছে ওটা খুব ভালো আছে, এবং আমাদের কলেজে স্কিলস বেস স্ট্রাকচারটা খুব বেশি আছে, যেটা আমাদের ফিউচারে কাজে আসবে। এবং সবচেয়ে এটা গুরুত্বপূর্ণ জিনিস, সাকসেসফুল হওয়ার জন্য সবচেয়ে প্রথম লাগে গাইডেন্স। সেই জিনিসটা আমাদের কলেজে অনেক বেশি আছে, আমাদের কলেজে গাইডেন্স আমাদের খুব ভালো করে করায়, যাতে আমরা জীবনে সাকসেসফুল হতে পারি। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের মোটিভেশনের জন্য, যেহেতু আমরা ম্যাক্সিমামই ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, তো এটা আমাদের লাইফে ফার্স্ট টাইম কে আমরা এখানে পার্টিসিপেট করেছি, এটা তার জন্য খুবই গ্রেটফুল কলেজের কাছে। এবং ওনাকে দেখতে পাওয়া তো মানে সরাসরি বা এভাবে তো কখনো দেখা হয়নি, সেটার জন্য আমরা ইন্সপায়ার্ড হয়েছি, যে মোটিভেশন করেছেন যে কিভাবে লাইফস্টাইলে এগিয়ে যাব, আরও বেশি মানে ফোকাস করব কিভাবে পড়াশোনাটাকে, এবং বিভিন্ন ডেভেলপ স্কিলের উপর। আর এটাই হচ্ছে। বেশ, সঙ্গে থাকো দেবাঞ্জন। আমি এবার একটু ম্যাডামের কাছে আসবো। এই যে এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন, বিশেষ কোনো মুহূর্তের কথা উল্লেখ করতে চাইবেন? বিশেষ মুহূর্ত তো অনেকই আছে,
তার মধ্যে ধরো এই যে তুমি প্যানেল ডিসকাশনের কথা জিজ্ঞেস করলে, এর মধ্যে আমার একটি স্টুডেন্ট, যে স্টুডেন্ট আজকে ধরো ম্যানেজার F&B সার্ভিস হায়াত সেন্ট্রিক কলকাতা, তার কথা আমি অবশ্যই বলবো। ও যখন এলো, আসার পরে ও যখন প্যানেল ডিসকাশনে ধরো কথা বলতে আরম্ভ করলো অ্যাজ আ স্পিকার, তো সেই সময়টা আমার খুব মনে হয়েছে যে আমি গর্বিত। আর ওর নাম প্রশান্ত, অবশ্যই প্রশান্ত, আমার এক্ষুনি বলবে হয়তো যে প্রশান্ত নাম বললো না, তো প্রশান্ত নন্দী। তো খুবই ভালো লেগেছে, আই ফেল্ট ভেরি প্রাউড অন দ্যাট টাইম কি আমার স্টুডেন্ট ও প্যানেলিস্ট, যেখানে ধরো মানে JW ম্যারিয়েটের ডিরেক্টর HR রয়েছে মিস্টার জয়ভীর, হ্যাঁ, জয়ভীর রাথর, সেখানে ও নিজের কথা বলছে, বা ধরো সুদীপ্ত হালদার যে ধরো ফেয়ারফিল্ড বাই ম্যারিয়েটের HR ম্যানেজার, সেইখানে বসে ও নিজের কথা বলছে, সে তাকে আমরা তৈরি করতে পেরেছি। তো প্যানেল লিস্টের মধ্যে ও আছে, এটা ছিল খুব বড় ব্যাপার। আর দেখো 14তম মানে আমাদের প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডি যেখানে উপস্থিত, তার থেকে বড় আর মানে কি বলবো গর্বের জায়গার কী বা হতে পারে। সবটাই মানে উল্লেখ করার মতো আর কি। হ্যাঁ, একটা স্বপ্নের মধ্যে দিয়ে যাওয়া বলতে পারো। বেশ, আরও একটা বিষয় ম্যাডাম, স্কিল ওরিয়েন্টেড শিক্ষা, এই নিয়ে যখন আলোচনা হয়েছে, এখানে এতটা গুরুত্ব দেওয়া হয়েছে এই সাবজেক্টটাকে, ধরুন যারা সদ্য উচ্চ মাধ্যমিক দিয়েছে, তারা সদ্য মাধ্যমিক দিয়েছে, তারা এই কনক্লেভে উপস্থিত নেই, তাদের জন্য কি বলবেন? যদি একটু ছোট করে তাদের জন্য কোনো উপদেশ দেন, কোনো টিপ দেন। দেখো, একটা জিনিসই বলবো যে স্কিল ওরিয়েন্টেড পড়াশোনাটা, সবাই বলছে স্কিল ওরিয়েন্টেড স্টাডিজটা আজকের দিনে ভীষণ দরকার, কিন্তু নিজেদেরকে জেনে নিতে হবে স্কিল ওরিয়েন্টেড স্টাডিজটা কী। এবং আমি ধরো একটা স্কিল ওরিয়েন্টেড স্টাডিজ আমি পড়লাম, যেমন ধরো আমি বলতে পারি হোটেল ম্যানেজমেন্ট বলো, হসপিটাল ম্যানেজমেন্ট বলো, বা ফ্যাশন ডিজাইনিং বলো, বা মিডিয়া সায়েন্স বলো, বা BBA BCA হোয়াট এভার ইট ইজ, এখন এগুলো সমস্তই স্কিল ওরিয়েন্টেড স্টাডিজের মধ্যে পড়ছে। কিন্তু ঘটনাটা হচ্ছে যে আমি এইগুলো যখন পড়ব, তখন আমরা একটু দেখে নেব যে পড়াশোনাটা যখন আমরা করছি সেটা যেন শুধুমাত্র চাকরি পাওয়ার উদ্দেশ্য না হয়, চাকরি পাওয়ার এবং হায়ার এডুকেশন দুটো যেন কম্বাইন করে এগিয়ে নিয়ে যাওয়া হয়। না হলে হয়তো ধরো আমি একটা স্কিল ওরিয়েন্টেড পড়াশোনা করলাম, সাথে সাথে চাকরি পেয়ে গেলাম, কিন্তু আমার হায়ার এডুকেশন নেই বলে আমার প্রপার গ্রোথটা হলো না, এই জায়গাটা যেন না হয়। তো সুতরাং একটু দেখে নিয়ে চিন্তা ভাবনা করে যে জায়গা থেকে, যে প্রতিষ্ঠান থেকে পড়াশুনো করলে একটা ভালো জায়গায় পৌঁছতে পারবো, সেই জায়গাতেই আমার মনে হয় পড়াশোনাটা করা উচিত, যাতে করে চাকরি এবং এডুকেশন দুটোই যেন দু হাতে থাকে। আমি ম্যাডামের কাছে আরও একটা বিষয় জানতে চাইবো, এই যে এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেন, ছাত্রছাত্রীরা এত উপকৃত হয়, আমরা অনেক কিছু জানতে পারি, এই অনুষ্ঠানের নেপথ্যে আপনাদের ভাবনাগুলো কি কি থাকে? দেখো, আমাদের একটাই উদ্দেশ্য থাকে যে জনসাধারণ যেন বুঝতে পারে যে পড়াশোনাটা আমি কিভাবে করব। তার কারণ হচ্ছে তুমি যাই পড়াশোনা করো এখন আজকের দিনে, সেটা কিন্তু বেশ কস্টলি। এবার তার জন্য সাপোর্ট থাকতেই পারে, তার জন্য লোন আছে, তার জন্য স্কলারশিপস আছে, অনেক কিছু আছে, কিন্তু জিনিসটা কস্টলি। তো যে জায়গাটাতে দুটো জিনিস ইনভেস্ট হয়, একটা হচ্ছে বয়স, আর একটা হচ্ছে ফিনান্সিয়াল সাপোর্ট। তো এই দুটো জায়গায় যখন আমি দেখছি ইনভেস্টমেন্টটা বড়, তখন আমাদের চিন্তা ভাবনাটা করে নিতে হবে আমরা কিভাবে এগোবো। এই দিশাটাই দেখানোর উদ্দেশ্য থাকে আমাদের এই কনক্লেভগুলোতে। দেখবে আমাদের তুমি যদি প্রায় ধরো আমাদের এটা তো 27 বছরের, প্রায় তুমি 14 বা 12 ওই সময় গেলে তুমি দেখতে পাবে রণবীর ব্রার এসছিলেন বা সঞ্জীব কাপুর এসছিলেন, তারা কিন্তু হোটেল ম্যানেজমেন্ট সম্বন্ধে বলেছেন। আবার 2007-এ গেলেও দেখবে সঞ্জীব কাপুর এসছেন, তারা ওই রকমভাবে বলেছেন। তখন কিন্তু হোটেল ম্যানেজমেন্টের এত চল ছিল না, সবাই কিন্তু যে হোটেল ম্যানেজমেন্ট পড়বে তার কিন্তু এত মানে চাহিদা, ভালোবাসা, ট্রেন্ডটাকে ফলো করা হয় একদম। তো তাহলে কি হচ্ছে, ধরো একটা ট্রেন্ড মেকার একটা ব্যাপার একটা আসে, ডেফিনেটলি আমি ওটা বলবো না যে উই আর দ্য ট্রেন্ড মেকার ফর হোটেল ম্যানেজমেন্ট, কিন্তু সেখানে আমি এটা বলবো যে হয়তো সেই জায়গাটাকে, সেই ট্রেন্ডটাকে আনার জন্য আমাদের এই এডুকেশন কনক্লেভ কিছুটা ডেফিনেটলি বলতে পারো পোষণ করেছিল। এই জায়গা থেকে ধরো আজকে, তারপর থেকে বিভিন্নভাবে, যেমন ধরো হসপিটাল ম্যানেজমেন্ট, যখন আমরা সুভাষ বোস ইনস্টিটিউট হসপিটাল ম্যানেজমেন্ট স্টার্ট করেছিল, তখন ওয়েস্ট বেঙ্গলে ম্যাকাউট অ্যাফিলিয়েটেড হসপিটাল ম্যানেজমেন্ট পড়ানোর জায়গা কিন্তু বিশেষ ছিল না বললেই চলে।
তো সেই জায়গা থেকে আমরা কিন্তু হসপিটাল ম্যানেজমেন্ট শুরু করি। আজকের দিনে দেখো প্রত্যেকটা হসপিটাল তুমি যদি খোঁজো, সারা ভারতবর্ষে তুমি যদি খোঁজো, আমাদের স্টুডেন্ট পাবে। তার মানে কি, এই যে জিনিসগুলো তাদের সামনে নিয়ে আসা, এই যে স্কিল ওরিয়েন্টেড স্টাডিজ আজকে সবাই বলছে, আমরাও একটা প্রোগ্রাম করলাম স্কিল ওরিয়েন্টেড স্টাডিজ নিয়ে। এই যে স্কিল ওরিয়েন্টেড স্টাডিজ, এই সূচনাটা কিন্তু আমরা অনেক দিন, বলতে পারো 27 বছর আগে থেকে শুরু করেছি। আজকে যেটা দেখছি সেটা হচ্ছে এর ফরমেশন। এই ফরমেশনটা আজকে আমাদের যেখানে এসে, যেমন ধরো এর আগে আমাদের এক্স প্রেসিডেন্ট মিস্টার প্রণব মুখোপাধ্যায় এসেছিলেন, সেই সময় আমরা কিন্তু স্কিল ওরিয়েন্টেড প্রোগ্রাম করেছিলাম, দ্যাট ওয়াজ অন হেলথ কেয়ার অ্যান্ড তোমার জেনারেল ম্যানেজমেন্টের উপরে। তো সেই সময়তেও কিন্তু স্টুডেন্টরা মন দিয়ে এটা শুনেছিল, তারা ফলো করেছিল, এবং ফ্লো স্টুডেন্টদের পড়াশুনো এবং তাদের এডুকেশন বলো, আদার জব ওরিয়েন্টেড চিন্তাভাবনার যে ফ্লোটা, তার একটা রিফ্লেকশন অবশ্যই দেখতে পাই। তো সেই রিফ্লেকশনটা দেখার জন্যই বলতে পারো আমরা প্রত্যেক বছর এই প্রোগ্রামটা করি। তার মানে এর পিছনে অনেকটা রিসার্চ থাকে, তাই তো, বছরের পর বছর। যে কোনো কিছুর পেছনে উইদাউট রিসার্চ কাজ করা মানে সেটা ফেলিওর অবশ্যম্ভাবী, আর উইথ রিসার্চ কাজ করা মানে সেটা সাকসেস হবেই, তার জন্য কোনো সন্দেহ নেই। অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে এই আলোচনায় আসার জন্য, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা আপনি বললেন। অবশ্যই দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি, তাকেও আমি ধন্যবাদ জানাবো, সেও কিন্তু অনেকগুলো বিষয় তুলে ধরলো আমাদের কাছে। আমাদের এই বিশেষ অনুষ্ঠান সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নিবেদিত কেরিয়ারের প্রস্তুতি এখানেই শেষ করছে। অন্যান্য সব খবরের জন্য আপনাদের চোখ থাকুক জি 24 ঘন্টার পর্দায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।